বাংলাদেশে দেখা যাচ্ছে ক্ষমতার লড়াই কিন্তু বারবার মাথা ছাড়া দিয়ে উঠছে। একদিকে ইউনূস, বিএনপি, অন্যদিকে জামাত এবং অবশ্যই এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতারা রয়েছেন তারা। কিন্তু এই পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে আগামী দিনে বাংলাদেশের পরিবর্তন বা তার অবস্থার কি রূপ হতে চলেছে তা নিয়ে কিন্তু একটা বড়সড় প্রশ্ন এই মুহূর্তে। এই আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপের পিছনে কিছু কারণ আছে। আমরা নিজেরা হানাহানির মধ্যে ব্যস্ত। আমরা যদি সংগঠিত থাকি, একত্রিত থাকি, অবশ্যই এটা সম্মিলিতভাবে মোকাবেলা করা সম্ভব হবে। হাসিনাকে তাড়ানোর জন্য যারা হাত মিলিয়েছিল তারাই এখন ক্ষমতার জন্য একে অপরের সঙ্গে লড়াইয়ে ব্যস্ত। পরিস্থিতি যে ক্রমশ হাতের বাইরে চলে যাচ্ছে সেটা টের পেয়েছেন বাংলাদেশের সেনাপ্রধানও। তাই খোলা মঞ্চ থেকে তাকে বলতে হচ্ছে লড়াই থামানোর কথা। আমরা নিজেরা হানাহানির মধ্যে ব্যস্ত, একজন আরেকজনের বিরুদ্ধে বিষোদ্গারে ব্যস্ত। আমরা যদি সংগঠিত থাকি, একত্রিত থাকি, তাহলে অবশ্যই এটা সম্মিলিতভাবে মোকাবেলা করা সম্ভব হবে। বিএনপি থেকে জামাত, ইউনূস থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, সবার লক্ষ্য ক্ষমতার স্বাদ পাওয়া। এদিকে বিএনপি ইউনূসের কাছে নির্বাচনের দাবিতে হেঁ দিয়ে মরছে। গণতন্ত্রের কোনো বিকল্প নেই এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে নির্বাচনই হচ্ছে একমাত্র পথ যার মাধ্যমে আমরা গণতন্ত্রে পৌঁছতে পারি। অন্যদিকে তথাকথিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা মনে করে হাসিনাকে দেশ ছাড়া করার কৃতিত্ব তাদেরই। ইউনূসকে আর মানছে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। নাহিদ ইসলাম ইতিমধ্যেই উপদেষ্টা মণ্ডলী ছেড়েছেন। ইউনূসের সঙ্গ ত্যাগ করতে পারেন আরেক উপদেষ্টা শরশিজ আলমও। ইউনূসের কাছের লোকেরা এক এক করে তার সঙ্গ ত্যাগ করছে। ক্ষমতার জন্য শেয়াল কুকুরের মতো লড়াই, এই দেখে বাংলাদেশের সেনারও নাভিশ্বাস উঠেছে। তাই যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন করিয়ে তারাও এখন দায়িত্ব ছেড়ে পালাতে চাইছে। ওয়াকারুজ্জামানের বক্তব্যই স্পষ্ট, একটা ব্যর্থ রাষ্ট্রের দায়িত্ব আর নিতে চাইছে না সেনাও। আমি চাই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনানিবাসে ফেরত আসবো। সবাই বুঝতে পারছে যে এই কোয়ালিশনে থাকলে বোধহয় নেক্সট ইলেকশনে যাতে জেতা যাবে না। তাই সবাই এক এক করে ভাবছে যে বিকল্প কি হতে পারে। ছাত্ররা নতুন দল করার কথা ভাবছে, বিএনপি, জামাত তারাও আলাদা আলাদা ভাবনা চিন্তা করছে। যে কোনো দেশের সেনাবাহিনীর দায়িত্ব সেই দেশের সার্বভৌমত্ব রক্ষা করা। অথচ হাসিনাকে পদত্যাগে বাধ্য করে বাংলাদেশকে ডিপ স্টেটের হাতের পুতুলে পরিণত করতে সাহায্য করেছে বাংলাদেশের সেনাবাহিনী। এখন আক্ষেপ করে কি কোনো লাভ আছে মিস্টার ওয়াকারুজ্জামান? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।